আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুদ্দাসসিরের ভেতরে বলেছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা যেদিন হাসরের ময়দান হাজির হবে, কিয়ামত হাজির হবে, ওই দিন প্রত্যেক অপরাধীরা, প্রত্যেক দোষীরা, প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে। ধরে কন্যা নাউযুবিল্লাহ। তাহলে অপরাধ কি? অপরাধ হলো 7টি অপরাধ যাদের থাকবে তারা সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। তার ভেতরে 1 নম্বর অপরাধ হবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর জমিনে নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় করবে না তারা সাকার নামক জাহান্নামে যাবে। আমাদের দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? রোজার মধ্যে নামাজি বাড়ে, কিন্তু ওটা ওই 1 মাসের জন্য। কি রোজাও শেষ, ওর নামাজ নিয়ে তা আলমারি তুলে থয়। কি আমার সমাজে বহু নেতা লিডার আছে, তারা নামাজই পড়ে না। কিছু কিছু মেম্বার আছে 6 মাসও ওযু করে না। আমাদের এলাকায় ইদি কোথায় তাহাজ্জুদ পড়ে। কি অথচ হ্যান্ডবেলত লিখেছে ভোটের আগে যে কি কি লিখেছে, বিশিষ্ট সমাজসেবক, গরিবের বন্ধু, সৎ চরিত্রবান, নির্ভীক, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ। কতক্ষণ গরিবের বন্ধু, ফুলের মতো চরিত্র। কি কতক্ষণ নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। কতক্ষণ হ্যান্ডবেলত লেখার কাম বাজে নাই। যে লোকটা ঈমান আনার পর নামাজ আদায় না করবে, আমার রাসূল বলছেন, মান তারাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করবে সে আমার দলভুক্ত নয়। ঠিক কিনা? আমরা কি রাসূলের দলে থাকতে চাই? তাহলে নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন? যদি নামাজ কায়েম না করেন খবরটা কি দেখেন, কোরআনে আল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধী জাহান্নামের গ্রেপ্তার হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন, শুধুমাত্র আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা যাবে জান্নাতে, বামের লোকগুলি যাবে জাহান্নামে। কিয়ামতের ময়দানে মানুষগুলো 2 ভাগ হবে, 1 ভাগ জাহান্নামী, 1 ভাগ জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে জান্নাতের ভাগে দেয়, জীবনটা শান্তি হোক। জোরে কোন আমিন। তাহলে জান্নাতের ভাগে ডান দিকে আল্লাহর সিংহাসনের ডানে থাকবে যারা নামাজি। তাহলে যত লোক নামাজ না পড়ে এই সংখ্যা বেশি না কম? হ্যাঁ, কি নামাজ না পড়ার লোকই বেশি। আবার আল্লাহ কোরআন বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষগুলি, আমি তোমাদের বেশিরভাগ মানুষের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। ও জিন জাতি, তোমাদের বেশিরভাগের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাহ নিজে বলেছেন, জাহান্নামে যাবে তারাই যাদের অন্তর আছে সব বোঝে, নামাজ বোঝে না, ইসলাম বোঝে না, নবীর আদর্শ বোঝে না, কোরআন দিন বোঝে না। কথা ঠিক কিনা? ভালো মন্দ লস লাভ সব বোঝে, কিন্তু কোরআন ইসলাম বোঝে না। এইরকম লোক আছে না? নেই?
এমনি বক্তৃতা দিবার লাগে দেন চা 500 মানে দেশকে লড়ে ফেলে দিন কি, কিন্তু আসল কথা বলে না। আমার ভাইরা 2 নম্বর ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, 2টা দৃষ্টিশক্তি সম্পন্ন চক্ষুকে দিয়েছেন। এই চোখের কত দাম জানেন? এই চোখটার দাম এখনই যদি পিজি হাসপাতালে আপনি বেচতে যান 3 লক্ষ টাকা দেবে। মাত্র 50 গ্রাম 2টা চোখের দাম 3 লক্ষ টাকা। 50 গ্রাম যদি 3 লাখ হয় তাহলে 1000 গ্রামের দাম কত হয়? হ্যাঁ, 1000 গ্রামের দাম, হ্যাঁ 50 গ্রামের দাম 3 লাখ, 100 গ্রামের দাম 6 লাখ, তাহলে 1000 গ্রামের দাম। এই মানুষের বডির এই গোস্ত পার্স এগুলো 60 লাখ টাকা কেজি। 60 লাখ টাকা কেজির কোনো চোঁচা নেই। বাদাম কিনলে অর্ধেকই ফেলে দেওয়া লাগে, গমের ভুসি বাড়ায়, ভুট্টার চোঁচা বাড়ায়, কতক্ষণ না। এই মানব দেহে এমনভাবে আল্লাহ বানাছে যার কোনো চোঁচা নাই, চোঁচারও দাম বেশি। এই চোঁচা খাবার ফর্সা বানানোর জন্য কত কসমেটিক লাগায়। মানব দেহের 1 কোনা পরিমাণ কোনো পার্স কেউ ফেলে দিতে পারবে না। কি দেহর দাম! এই মানবদের মুখের ভেতরে একটা জিহ্বা আছে, সামান্য নরম একটা জিহ্বা, যেটাতে আমরা কথা বলছি। এই জিহ্বা বোবা লোকেরও আছে, আছে না ভাই? যারা বোবা লোক তার করে জিহ্বা আছে, আপনারও জিহ্বা আছে। ওই কি অপরাধ করছে যে ওর বোবা মানে থা লাগবে? হ্যাঁ, কি কারণে? তার মানে কি আল্লাহ যাকে চান তাকে জবান দেন, যাকে না চান তাকে বোবা বানান। আমার জিহ্বা আছে, এই জিহ্বা দিয়া আমি কত কি করতেছি। এই জিহ্বা কি জানেন? এটা হলো ডায়াগনস্টিক সেন্টারের একটা মেশিন। এই যে প্যাথোলজি পরীক্ষা করে না, রক্ত প্রস্রাব পায়খানা পরীক্ষা করে না, তো আমাদের এই জিহ্বা এমন একটা পরীক্ষার যন্ত্র যেটা 1000 রকমের খাদ্য দিলে সেকেন্ডে রেজাল্ট দেয়। হ্যাঁ, কি মেশিন! লেবু দিলি বলছে লেবু, কাগজ নাই, কলম নাই, কিচ্ছু নেই, দিলি টেস্ট। আর আপনি যান হলিপ্যাথে যান, পঞ্চভাই ক্লিনিক, জিডি যান, 5000 টাকা খরচ করে সিটি এক্সেন, ইসিজি, এক্সরে, এমআরআই সব করে রিপোর্ট নিয়ে কমে 10,000 টাকা লাগবে পরীক্ষার রিপোর্ট নিতে। কি জিহ্বা! এটা দিয়ে আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে কথা না খালি বোম ফাটানে মিথ্যে কথা করছি আমরা। কথা কন? হ্যাঁ মুসলমান, এই জিহ্বার দাম 10 কোটি টাকা। 10 কোটি টাকা। এত জিহ্বা, কয়েক লক্ষ সেল আছে জিহ্বাতে, যেটা দেখবেন আয়না দিয়ে দেখবেন জিহ্বার উপরে ফুটি ফুটি কি যেন উঁচাতে দেখবেন। এই প্রত্যেকটা ফোঁটা ওই মাথা দিয়ে হাজারো রকমের খাদ্যের স্বাদ আপনাকে টেস্ট জানিয়ে দিচ্ছে। কলিজা দিয়ে বুঝতে পারছেন এটা লেবু, এটা কমলা, এটা আপেল, এটা বাদাম, এটা গুড়, এটা চিনি। হ্যাঁ, এত বড় পার্স পায়া আপনি নামাজ পড়লেন না, রোজা করলেন না, আপনি মনে করছেন যে আমি যা বুঝেছি তাই বোধহয় আমি 100 ন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। মাঝখান দিয়া এমন বেলজিয়াম কাচের প্রাচীর থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা আরবি দিয়া প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? কোন অপরাধে প্রবেশ করেছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। যারা নামাজ আদায় না করবে তারা জাহান্নামে যাবে। কার কথা? তাহলে বাংলাদেশে যারা এখনো নামাজ আদায় করে না, এদেরকে নামাজি বানাবে কে? কে বানাবে? হ্যাঁ,
আল্লাহ পাগল। যারা নামাজ আদায় করে এদের নামাজি বানাতে হবে সরকারকে। রাষ্ট্র শক্তির দায়িত্ব এই বেনামাজিদেরকে নামাজি বানানো। আল্লাহ কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কাম মৌলবীর নাই, তবলিগের নাই, পীরের নাই, কাউরু নাই, বক্তার নাই। এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে কে? কোরআনকে জিজ্ঞাসা করলে একবার ফাইনাল রিপোর্ট দিয়ে দেবে। জোরে করে আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোনো ভূখণ্ডের যদি শাসন ক্ষমতা পাও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো সরকার প্রধানমন্ত্রী যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। সরকার আইন করে যদি নামাজ না পড়লে এই শাস্তি, আজান লাগবে না, আগে জুম্মার যা বসে থাকবে কি ভাই। আর আমাকে এই যে বক্তৃতা দিচ্ছি, দেখা যায় বক্তার বেটা বেনামাজি কি ভাই, তাই না? মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, ইমামের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিফুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানেন। কতক্ষণ আমিয়া নামাজ আদায় করবে রাষ্ট্র আইনে, কার কথা? আল্লাহর কথা। আমরা বক্তৃতা নামাজে বানাতে পারবো না। কেউ ডাকলে সওয়াব পাবেন, কিন্তু কংক্রিট নামাজ কায়েম হতে পারে না। আবার আল্লাহ বলছেন, এরপরে জিজ্ঞাসা করবে, ভাই আর কি অপরাধ তোমাদের ছিল? তারা বলবে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনদের ব্যাপারে ভ্রুক্ষেপ করি নাই। যারা অসহায়, সমাজে গরিব, এতিম, অসহায়, দিনহীন ভিখারি ছিল, সাইল করে খায়, এদের ব্যাপারে আমরা নজরদারি করি নাই। অতএব আমাদের টাকা ছিল, পয়সা ছিল, জাকাত দেই নাই, দান খয়রাত করি নাই, অতএব আমরা এই কারণে জাহান্নামে এসেছি। তারপরে বলা হবে, আর কি অপরাধ করছিলে? তারা বলবে, ও আল্লাহর বান্দা শোনো, আমরা দুনিয়ার জমিনে ইসলামকে বিলুপ্ত করতে যারা চেষ্টা করেছিল, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। 4th নাম্বার বলবে, কিয়ামতের দিবসের দিনটা আমরা মিথ্যা মনে করছিলাম, যার কারণে 4টা দোষ থাকার কারণে আমরা জাহান্নাম এসেছি। জোরে কন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা আশ্বাস বানিয়ে দিই। আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়াতে যখন বিচার হবে না, আখিরাতে যখন বিচার শুরু হয়ে যাবে, মানুষগুলি জান্নাতে যাবে, জাহান্নামে যাবে। যাওয়ার পরে আল্লাহ তাআলা এক এক করে শাস্তির পর জাহান্নাম থেকে উঠানো হবে। সর্বশেষে যে মানুষটাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা উঠাবেন, ওই লোকটা জাহান্নামের ভেতরে হাউমাউ করে কান্নাকাটি করবে, এত চিৎকার করবে, কান্নার চোটে ওই লোকটির জবান শুকিয়ে যাবে। আল্লাহ বলবেন, ফেরেশতা দেখো না আমার ওই বান্দা কাঁদে কেন, কি হয়েছে, বান্দা কি চায়? ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কেন তুমি কাঁদো? তুমি তো দুনিয়ায় অপরাধী ছিলে, কেন তুমি কাঁদো? বলে, আল্লাহর ফেরেশতা, জাহান্নামের আযাবের চোটে, আগুনের উত্তাপে আমি বারবার পুড়ে যাই, অঙ্গার হয়ে যায়, ছাই হয়ে যায়, আবার আমাকে জীবিত করা হয়, আবার চামড়া পুড়ে দেয়, আবার জীবিত হয়, বারবার এইভাবে কষ্টে কষ্টে আমি এত কষ্ট ভোগ করছি, আর জাহান্নাম থেকে আমি থাকতে পারি না। আমাকে দয়া করে যদি আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করায় দিতেন, আমি বড় শান্তি পেতাম। জাহান্নামে আমি বুঝে পারছি যে আযাব কে দিচ্ছে, আল্লাহ দিচ্ছে। এরপরে এই লোকটিকে আল্লাহ বলবেন, ফেরেশতা এই লোকটাকে জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড় করে দাও। ফেরেশতা দাঁড় করে দিবে, বান্দা তুমি এই জায়গায় থাকো। ঠিক দাঁড়িয়ে থাকার পর জান্নাতও দেখতে পায় না, জাহান্নামের একটু
তাপ লাগে আবার চিৎকার করে কান্নাকাটি শুরু করবে। আমার রসুল বলেছেন ওই লোকটাকে আবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দা কি হয়েছে, কেন কাঁদো? এইবার আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি তো শুনছেন এই লোকটা জান্নাত দেখতে পায় না, অথচ জাহান্নামেরও তাপ লাগে, এই কষ্টের কারণে সে আবার কাঁদাকাটি শুরু করেছে। লোকটি বলবে, আমাকে যদি জান্নাতের দরজায় যদি দাঁড় করে দেওয়া হতো, আমি প্রাণ ভরে জান্নাতটা দেখতাম, জান্নাতের ভেতরে আমি ঢুকতে চাই না, দরজার কাছে দাঁড়িয়ে দাও। আল্লাহ বলবেন, আমার ফেরেশতা লোকটাকে জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে দেওয়া হবে, কিন্তু জান্নাত এত বড়, দরজার থেকে পুরা জান্নাত দেখা যায় না, পুরা জান্নাত দেখা যায় না। ওই লোকটি আবার ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ এইবার বলবেন, বান্দা তুমি কেন কাঁদো, কি হয়েছে? আগুনের ভেতরে ছিলে, জাহান্নামে মাঝখানে আনলাম, সেখান থেকে জান্নাতের দরজায় দিলাম, আবার তুমি কেন কাঁদো? লোকটি বলবে, আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে জান্নাতের দরজায় দাঁড় করে দিয়েছেন, দয়া করে যদি জান্নাতের মাঝখানে আমাকে দাঁড় করায় দিতেন, আমি কোনো ফল খাবো না, হাত দেবো না, শোবো না, আমি ঘুরিয়া ঘুরিয়া জান্নাতের নাজ নিয়ামত দেখবো। আল্লাহ তুমি এতটুকু একটা দয়া আমার উপর বর্ষণ করে দাও। লোকটাকে আল্লাহ আবার বলবেন, হে ফেরেশতা দাও, এই আমার বান্দাকে জান্নাতের মাঝখানে তুমি দাঁড় করে দাও। জান্নাতের মাঝখানে দাঁড় করে দেওয়ার পর লোকটা হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে। আল্লাহ বলবেন, বান্দা কোথায় ছিলে, কোথায় আনলাম? ছিলেন তুমি ছিলে জাহান্নামের ভেতরে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দিলাম, সেখান থেকে জান্নাতের দরজায় দিলাম, তুমি তারপরও কাঁদতে থাকলে, আবার তোমাকে জান্নাতের মাঝখানে দিলাম, কেন আবার কাঁদো? লোকটি কাঁদবে আর বলবে, আল্লাহ যে কুদরত দিয়া তুমি জান্নাতের মাঝখানে আমাকে দাঁড় করে দিয়েছ রে আল্লাহ, আমি এই জন্যই কাঁদি, এই জান্নাত থেকে আর আমাকে কোনোদিন যেন বের না করা হয়। আল্লাহ বলবেন, আমার বান্দা তুমি জানো না আমার কুদরত, আমার নিয়ামতের তুমি না শুকরি করে এসেছিলে দুনিয়ার থেকে, তোমাকে যে জান্নাত দিয়েছি, তোমার এই জান্নাতই শেষ নয়, তোমার জন্য একটা পার্সোনাল জান্নাত আছে, সেই জান্নাতের আয়তন হলো পুরো দুনিয়ার 10 গুণ সমান। জোরে কন্যা আমার হাওয়া। তোমার সামান্য ঈমান এটা যে তুমি এত বড় জান্নাত পাইবে, সে একটু পরেই তোমাকে সেই জান্নাতে দেওয়া হবে। আজকে আমরা যারা মাহফিলে বসে আছি, আল্লাহর ওই জান্নাতের যদি সুবাস যদি কোরআন হাদিসের আয়াত পড়ে যদি আমরা জানতে পারতাম, বুঝতে পারতাম, আল্লাহর ইজ্জতের কসম এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আমার ভাইরা, আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার যত ছাত্র পড়ে, আপনার আমার বাড়িতে যে সন্তান আছে মাদ্রাসা ছাড়া পড়ে, বলুন তো ওই মাদ্রাসার ছাত্র কি নামাজের জন্য কোনো চাপ দেওয়া লাগে? লাগে না। ওই মাদ্রাসার ছাত্র যখন বাসায় যায়, মাদ্রাসার হুজুর বলে, বাবা তুমি বাড়িতে যাচ্ছ, বাবার সাথে দেখা হলে তুমি সালাম দিবে, মায়ের সাথে দেখা হলে সালাম দেয়া কদম বুঝি করবে। আর বলুন তো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যতগুলি ছাত্র লেখাপড়া করে, কোনো দিন কি টিচার বলে, বাবারে বাড়িতে যা, বাবা মাকে সালাম দিও, কদম বুঝি করো? কেউ কয়? হ্যাঁ, কিচ্ছু কয় না। যারা সালাম দেয় না, কদম বুদ্ধি করে না, এর করে সরকার বেতন দেয়। আর যারা বাপক সালাম দেয়, মাওক সালাম দেয়, কোরআন মুখস্থি করে, এক্ষুনি পাগড়ি দেওয়া হলো। এই ছাত্রগুলা খেজুরের পাতার পাটি শুয়ে থাকে, ফ্যান নাই, খেসারির ডাল আর হলো ছাঁচিলাও খায়া, রুমানা আলু খা, এদের শেষ। হ্যাঁ, যারা নামাজ পড়ে না, যারা হিটুর সাথে হিটুর ঠেকে দেয়া, মানে বন্ধু আর বান্ধবী বাদাম খায়, তারপর বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। কি ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, কথা বোঝেন? এই যে ভালোবাসার দিবস আসছে, আজ হলো 12, কাল একদিন পরে 14ই ফেব্রুয়ারি। এটা ভালোবাসার দিবস নয়,
এটা কুলাঙ্গার দিবস। এই কথা ঠিক কিনা? মুসলমানের ভালোবাসা একদিন করলে হবে না, জীবন ভর ভালোবাসা থাকতে হবে। যারা শুধু 14ই ফেব্রুয়ারি ভালোবাসা পালন করে, এর স্ত্রীর সাথে খালি একদিনই মিল হয়, আর কোনোদিন মিল নেই। সবার আমার আব্বা, আপনার আব্বা আমাদেরকে ভালোবাসে কি কোন বছরে একদিনের জন্যে? আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ রসুল নিজে জবানে বলছেন যে বাপ বেটার ভালোবাসা মৃত্যু পর্যন্ত। সুবহানাল্লাহ। সেই ভালোবাসাটা কি? আপনি যদি আপনার বাপক ভালোবাসেন, আমার রসুল বলছেন কোন নেককার সন্তান যদি পিতার চেহারার দিকে নেক নজরে একবার তাকায়, আমার রসুল বলছেন হাজ্জাতা মাবরুর, কবুল হজের সওয়াব। ভালোবাসা দিয়ে যদি আপনি প্রতিদিন 10 বার করে বাবার চেহারার দিকে নেক নজরে তাকান, 10 বারই কবুল হজের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আর যদি প্রেম করার নিয়তে যদি 14ই ফেব্রুয়ারি রাত্রিতে 9টা মহিলার দিকে 40 বার তাকান, 40টা জাহান্নামে যাওয়ার সওয়াব পাবেন। এই কোথায় মুসলমান? আমাদের ভালোবাসা পুরো জীবন। আল্লাহু আকবার। মাও যদি খালি ওই ছোট অবস্থায় ভালোবাসে, বড় হলে যদি ভালোবাসা বাদ দিত, তাহলে আমাদেরকে নাম ধরে ডাকার কেউ থাকতো না। হ্যাঁ, কি ভালোবাসা মায়ের! হা, যে মাওটা আপনাকে আমাকে ভালোবেসে জন্ম দিল পেটে, তারপরে আবার 10 মাস 10 দিন পর উদরে ধারণ করলো। যেদিন ভূমিষ্ঠ হলাম এত রক্তক্ষরণ হয়েছে, দাদি নানি ফুফু তারা ওই আমাকে বের করে আপনাকে বের করে ওই মায়ের বুকে দিয়ে বলছে, বুবু এই যে আপনার এই সন্তান। ওই সন্তানকে দেখে গালে কপালে চুমা দেওয়ার কারণে মায়ের শহীদের মতো রক্তাক্ত কষ্ট, প্রসব বেদনার যে কষ্ট নিমিষের ভিতর ভুলে যায়। আপনার আমার মা 13.5 মণ দুধ খাওয়াচ্ছে আমাদেরকে, 13.5 মণ। 2.5 বছরে 13.5 মণ। প্রতিদিন একটা শিশু সন্তান হাফ কেজি দুধ খায়। কয় কেজি? হাফ কেজি দুধ দিয়ে আমাকে মানুষ করছে। মায়ের শরীর বাজা গেছে। দেখেন একটা গাভী যদি গাভীন অবস্থায় থাকে, বিয়েনের পর বাজা যায় না ভাই? যতই ভুসি কিলেন আপনি দুধ দিয়ে খাচ্ছেন, বাছুর খায়, দেখা যায় গাভী খালি বাঁচতেছে। গরুটাও বোঝা বোঝা খের খায়, সেটা যদি বাজা যায়, আর আপনার মা 1 পোয়া চাউলের ভাত খায়, ওই আছে যে বাচ্চা আল্লাহর রহমত দিয়ে। সেই মা আপনাকে আমাকে 2.5 বছর দুধ খাওয়ালো, 5 বছর ম্যাথরে কাজ করলো, কত কি আদর যত্ন করে তেনা দিয়ে জোরে আমাদের মানুষ করলো। আগেকার যুগে তো সন্তান হলে তেনাখানি দিয়ে সব প্রস্রাব পায়খানা ধরতে ছিল, কথা ঠিক কিনা? এখনকার তেনা আসা, এখন প্যাম্পাস। হ্যাঁ কতক্ষণ? আমার বাড়ির কাছে ওইরকম একটা সন্তান আছে বুঝছেন, নতুন প্যাম্পাস যখন নামে আজ থেকে 5 বছর আগে আমার কাছে বলছে, হুজুর একটা তেল পরে দেন তো। কে? শোল রাত্রে ঘুমই পারে না। তখন আমি আমার বাড়ির কাছে একটা দায় দিয়েছিল, তাকে বললাম যে দাদি আপনারা জান তো 20টা টাকা দেবো নি, যে সন্তানের জন্য তেল পরালি বেরোচ্ছে ওরকে বাড়ির চারিদিকে ঘুরে দেখেন তো কোনো টোপলা পরে আছে নাকি। কতক্ষণ? ওই ঘুরে আসে করছে, আছে লাথি কি আছে? করছে কেদিন কাপড়ও বোঝা যায় না, পলিথিনও বোঝা যায় না, খালি টোপলা 1 কেজি 100 কেজি করে টোপলা পরে আছে, মেলা টোপলা। তখন আমি চিন্তা করি এটা প্যাম্পাস, কথা ঠিক কিনা? আচ্ছা প্যাম্পাস যদি এই 18 বা 20 ইঞ্চি একটা সন্তান যদি উড়াতের ফাঁক দিয়ে প্যাম্পাস পরে দিয়ে মা ও বাপ যদি শুয়ে থাকে সারা রাত, তেনা বদলান লাগবে না, খালি ওরি মুড় পেশাব পায়খানা করে যা করে করুক, আর শোলের দিক হচ্ছে না। এই শোল বড় হলে বাঁচাবি। হ্যাঁ হে বাঁচাবি। আগেকার যেগুলো সন্তান তেনাখানিত মানুষ আছে, এরা বাপ মা বেশি ভক্তি করছে। আর যারা প্যাম্পাসের সন্তান আর ফিডারের সন্তান, এরা 10 বছরই পেটন শুরু করেছে। এই কথা কোন দেখা? আমি জয়পুরহাট গেছিলাম মাহফিল করবেন, এক যুবক মানুষ এসে বলছে, হুজুর আপনারা তদবির করে দিল কি? তো আমার একটা সন্তান আছে 13 বছর বয়স, আমার কথা শোনে না, ভালো মন্দ কথা বলি, কি রাগ করে মনে আমাকে মারবি। তা আমি তখন বললাম, ভাই আপনার এই সন্তান কি মায়ের পেটতে বের হওয়ার পর কি বুকের দুধ খাচ্ছে না কি খেলেছেন? বলছে হুজুর ড্যানো খাচ্ছে। ড্যানো খাচ্ছে। আমি কোন ড্যানো মানে?
আমি তো চিনি না, আমি চিনি তো। তারপর জানো কোথাও যে গরু দাগান আছে, ওরা গরুর দুধ খাচ্ছে। তা আমি কোনো আপনার 13 বছরও আপনার রাগ করে, চোখ দিয়ে গরম দেখায়, তাহলে আপনার এই সন্তানও মায়ের দুধ খাওয়াননি, তাহলে মায়ের সাথে বাপের সাথে ওর মহব্বত তো হচ্ছে না। আপনার ভাগ্য ভালো, আপনাকে একদিন যে ঢিসে মারে ফেলে দেয়নি। কতক্ষণ আমার একটা সন্তানও মাও দুধ না দিয়ে গরুর দুধ খিলাচ্ছে, তো গরুর দুধ খাওয়া মানে কি গরুর লাগান আচরণ ওর হবি। কতক্ষণ আমার দেশে অনেক মহিলারা বলে, আপনাকে এটি বলে না, কয় যেমন আছে তেমন রাখবো, নষ্ট করব না। এই কথা কয়। আর এক গ্রুপ কয় যেমন আছি তেমন রব, বউ হব না রে। কথা ঠিক কিনা? আপনার কষ্ট করে আপনার বাপ মা মানুষ করেছেন। আমার রাসূল বলছেন সবচেয়ে বড় অফার হলো বাবার চেহারার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, প্রতি নজরে নজরে হজের সওয়াব। আর মায়ের পায়ের তলে আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। দুনিয়াতে দুইটা মানুষ আমাদের কাছে সবচেয়ে প্রিয় হবে, তিনি হলেন পিতা আর মাতা। আল্লাহ রসুলের পরই মা আর বাবা। জোরে বলুন ঠিক কিনা? আছে কি কেউ এই যে শীত গেল, বাপ মাও যার বেঁচে আছে, দুই বাপ মা ওই দুই জোড়া মুজা কিনে দিয়েছেন, ফুলাতা গিঞ্জি কিনে দেয়া, মেরিলের কোটা কিনে দিয়েছেন। ইনকা কয়জন আছেন এই বাংলাদেশে? হাত তুলবার কয়জন পাওয়া যাবে? স্ত্রীর কসমেটিক কিনে দেওয়ার হাউস মেটেনি। দৈনিক ফেয়ার অ্যান্ড লাভলি কসমেটিক সোনু ইটা ওটা মেকআপ দিচ্ছে, তুই খালি 9 ইঞ্চি খালি সাদা আঁকবো, ইদিক পাও ফাটে যায়। দেখ স্ত্রীর খেদমত করেন, মায়ের খেদমত করেন। মায়ের জাতির কত দাম জানেন আমার ভাইরা? আল্লাহর রসুল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। যদি সন্তান কোরআনের হাফেজ হয়, কোরআনের আলিম হয়, আপনার সন্তান যদি চরিত্রবান হয়, আপনার খেদমত করবে, আপনার ইহসান করবে, আপনার সাথে ভালো ব্যবহার করবে। কোরআনের চরিত্র ছাড়া, কোরআনের জ্ঞান ছাড়া পিতা মাতার খেদমত করার সন্তান তৈরি হয় না। সেই মাদ্রাসা আজকে মখরপুর, এই মাদ্রাসা আমি আপনাদেরকে বলতে চাই, যারা আমার সামনে বসে আছেন আমার ভাইয়েরা, আমি একটু জানতে চাই কারা কারা ঈমান নিয়ে মরতে চান? দুহাত তুলে দেখান। ঈমান নিয়ে কারা কারা মরবেন? একটু দুহাত তুলে দেখান। না আমার হাত কালা চলো চাচ্ছে আমি ঈমান নিয়ে মরি। কথা ঠিক কিনা? এই সন্তান একদিন বড় হবে, ওই সন্তান একদিন সন্তানের বাবা হবে। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রসুল বলেছেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নরনারীর উপর কোরআনের ইলম শিক্ষা করা ফরজ। যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এই সন্তান যদি আপনার হাফেজ হয়, তাহলে আপনাকে ঈমানের মৃত্যুতে সহযোগিতা করবে জাকাতদানের সময়। জোরে বলুন ঠিক কিনা? রসুল বলেছেন মানুষের যখন অন্তিম শয্যার সময় এসে যায়, ডান দিকে শয়তান বসে বাবার সুরতে, বাম দিকে শয়তান বসে মায়ের সুরতে। বাবার সুরতের শয়তান বলবে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করে এসেছি, আমি তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছি রে বেটা। ঈদের দিনে নতুন জামা কাপড় না পরিয়া তোমাকে জামা কাপড় পরাইছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো। মায়ের সুরতের শয়তান বলবে, রে বেটা আমি 60 বছর তোমাকে লালন পালন করেছি, আমি 2.5 বছর দুধ পান করাইছি 15 মণ, তোমাকে আমি 5 বছর মেথরের কাজ করেছি। কঠিন শীত থেকে বাঁচানোর জন্য আমি বুকের উপর করে তোমাকে সারা রাত উষুম দিয়েছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো। বলুন তো দুই দিকের দুই শয়তানের কথা শোনা যাবে? ধরে কোন যাবে? আমার নবী বলেছেন
ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, তোমার ঘরে যদি একটা সন্তান হাফেজে কোরআন হয়, আলিম বেটা হয়, কারি সাহেব বেটা হয়, কোরআন প্রেমিক হয়, ওই সন্তান যদি তোমার মরণের সময় ওযু করার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে তোমাকে যদি কানের কাছে পৌঁছায় দেয়, আমার রসুল বলেছেন ওই কোরআন শোনার সাথে সাথেই ওই বাবা বলবে এই তো আমার সেই হাফেজ সন্তান, আলিম বেটা, কোরআন প্রেমিক বেটা, যাকে আমি মাথায় টোপলা করে নিয়ে ওই মখরপুর হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছিলাম, 4 বছরের পর হাফেজ হয়েছিল। এই তো আমার সেই সন্তান, যাকে আমি কোরআনের হাফেজ বানাইছিলাম। ওই মরণের সময় আপনার সন্তান যদি আপনার কানে কোরআনের আওয়াজ দিতে পারে, রসুল বলেছেন ওই শয়তান তীব্র গতিতে ভাগিয়ে যাবে। রসুল মদিনার থেকে এসে বলবেন আমার সৌভাগ্যশীল উম্মত, তুমি আর কষ্ট করো না, তোমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, তুমি আমি রসুল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। কোরআন শিখে তবে নিজের সন্তানগুলিকে। আজকে বাড়ি বাড়ি হাফেজ হওয়া উচিত ছিল, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় যেখানে হাফিজি মাদ্রাসা সেই গ্রামের লোকজন মাদ্রাসা পড়ায় না। কি কি কথা বল না? ওই গাইবান্ধা, ওই পোরশা, সাপাহার, ওই আত্রায় নিতপুরের লোক আছে এটি পড়াচ্ছে, আর আপনার গ্রামত মাদ্রাসা, বাড়ি বাড়ি হাফেজ নাই। তাহলে আপনার তো বাড়ির জানাজা করার লোক নাই, কতক্ষণ? তাহলে জানাজা করার লোক একটা থাকলে আপনার কি উপকার? কোরআন শুনলে মৌতের সময় কি উপকার এটা আমরা বুঝিনি, খালি সভা করছি, বক্তৃতা শুনিচ্ছি, চলে যাচ্ছে। কিন্তু আসল বক্তৃতা হলো নিজে ইমানের মৃত্যু বরণ করার কারণের জন্য আপনাকে একটা সন্তান হাফেজ বানাতে হবে। এটা রসুলের ওয়াদা দিতে হবে। আমার ভাইয়েরা, রসুল বলেছেন একটা সন্তান কোরআন শোনাবে তোমাকে মৌতের সময়, এমন একটা সন্তান বানাও। এই বক্তৃতা ১,৫০০ বছর হলে হচ্ছে, কিন্তু এখনো বাড়ি বাড়ি কোরআনের মৌলবি হাফেজ তৈরি হয়েছে। কেন হলো না? তার মানে কি হাফেজ হলে বেতন নেই? মুয়াজ্জিনি করবি ৪,০০০ টাকা বেতন। যদি হাফেজের বেতন হতো ৭০,০০০ টাকা, তাহলে মসজিদের মোতাল্লিরা বলতো বাবা তুই এখানে আজান দেওয়া শিখ, চাকরি আছে আমি কি। আর মুয়াজ্জিনি করে বেতন নেই দেখে ফকরা বিদ্যা শিখাবো না, কেজিত পরে বেজি বানাবো। কতক্ষণ? কোথায় মুসলমান? ইমানের মৃত্যুবরণ করতে চাইলে নিজের সন্তানকে হাফেজ বানাতে হবে। যে সন্তানকে পাগড়ি দেওয়া হলো, এমন আরও সন্তান এই মাদ্রাসাতে আছে। আমার রসুল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা একটা মুনাজাত নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, কোরআনুল কারিমের একটা মুনাজাত আমার আল্লাহ পিতামাতার জন্য করা একবারে আদেশ করেছেন। দুনিয়ার যত পিতামাতা আছো আমার কাছে দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও দুনিয়ার পিতামাতা, তোমরা তাহাজ্জুদ পড়ে আমার কাছে দোয়া করো, আল্লাহ আমার সন্তান সন্ততিগুলিকে ইমানের পথে কবুল করো, আর আমার সন্তানকে, ছেলেদেরকে তুমি মুত্তাকিদের ইমাম বানাও। মুত্তাকি তারাই তো নামাজ পড়ে কি ভাই, তাই না? তাহলে আপনার সন্তান ইমাম হওয়া লাগবে। আপনার সন্তান ইমামতি করতে পারে, আপনার মৃত্যুর পর আপনার সন্তান জানাজার ইমামতি করতে পারবে, কথা ঠিক কিনা? আর যদি ইমামতি আগে থেকে ট্রেনিং না দেওয়ান, আপনার বেটার জানাজা আপনার আমার ভাগ্যে হবে না। তাহলে আপনার সন্তানকে জানাজার ইমাম বানালে রসুল বলছেন নিজের সন্তান জানাজা করবে যদি চোখের এক ফোঁটা পানি তার নাকের ডগার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে পারে। আমার রসুল বলছেন সাথে সাথে ওই চোখের পানির কারণে আল্লাহ তাআলা পিতামাতার তামাম জীবনের গুনাহ খাটনির ভিতরে মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। অন্য মানুষের বেটা জানাজা করলে কানবে আপনার জন্য কি ভাই? কানবে? একজনের পাও ছুটছে কাঁটা,
আর একজন কি কান্দে? হ্যাঁ, তাহলে এই মাদ্রাসার এখন বর্তমানে যত ছাত্র আছে এর চেয়ে আরও দ্বিগুণ ছাত্র হতো যদি আশেপাশের সব বাড়ির থেকে একজন করে ছাত্র আমরা মাদ্রাসায় দিতাম। কথা ঠিক কিনা? তাহলে আপনার দায়িত্ব আপাতত একটা সন্তান হোক আলিম বানাতে হবে, হাফেজ বানাতে হবে। একজন হাফেজ সন্তান আপনার যদি তৈরি করা থাকে, এই সন্তান যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কিয়ামতের দিন পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। দরকার আল্লাহু আকবার। এক্ষুনি দেখলেন না ওই হাফেজের পিতার মাথায় কি দেওয়া হলো? টুপি দেওয়া হলো হাফেজের বাবার মাথা। তাহলে দুনিয়ার থেকে টুপি দেওয়া শুরু আছে। রসুল বলছেন এই হাফেজ সাহেবের বাপ এবং মায়ের মাথা কিয়ামতের দিন নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। এটি কি চারটিখানি কথা? হ্যাঁ, এটি দুনিয়াতে বাপের মাথার টুপি দিছে, তাই আপনারা মনে মনে বলতেছেন দেখ ইনকে একটা সন্তান যদি আমার হতো জীবনটা ধন্য হতো। কথা ঠিক কিনা? আপনি জানেন এই হাফেজের কত দাম? এই হাফেজগুলো যে মাদ্রাসা পড়তেছে, রসুল বলছেন এই হাফেজ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় তো রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। আল্লাহ বলে এই ফেরেশতা আমার এই তালবে ইলম কোরআনের হাফেজ যারা হবে, কোরআনের জ্ঞান যারা অর্জন করছে, এদের পায়ে যেন কোনো জমিনের ধুলা না পড়ে, তোমরা পাখা বিছিয়ে দেবে। ওই পাখা পা দিয়ে দেয়া জাগিরদের বাড়ি যাবে, ভাত আনবে, আবার আসবে পাখার উপর পা দিয়ে দেয়া, এদেরকে তোমরা নিরাপদে রাখবে। ধরে কন সুবহানাল্লাহ। এত বড় দামি লোক তালবে ইলমের এই কোরআনের ছাত্ররা, ধরে কন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসা আপনার এখানে আছে। অন্ততপক্ষে যার যার ইচ্ছা আছে আমি মৃত্যুর সময় ঈমান নিয়ে মরবো, আমি হাসরের ময়দানে নূরের তাজ পরবো, খাটনিতেই জীবনের গুনাহ মাফ পাবো, এমন আশায় নিজের সন্তানগুলিকে অন্ততপক্ষে একজনকে হাফেজে কোরআন বানাতে হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। অবশ্যই হাফেজ বানান লাগবে। এই ভাইয়ের বোধহয় সন্তান নাই, ছেলে নাই, তে মেয়ে নাই, তে মেয়েকে আপনি হাফেজা বানান না বড় হতে? হ্যাঁ, বড় হয়ে গেছে, তে ছোট আছে। আপনি একজন মহিলাকে, এক মেয়ে কন্যা সন্তানকে হাফেজ বানাবেন, হাফেজা বানাবেন, আপনার ছেলে হাফেজের চেয়ে 90 ডিগ্রি শক্তিতে দোয়া কবুল হবে। ধরে কোন আল্লাহু আকবার। একজন মহিলা কন্যা সন্তান পিতাকে যা ভালোবাসে, 4 জন ছেলেও তার অর্ধেক ভালোবাসে। প্রত্যেকটা কন্যা সন্তান বাপের পাটি। কি কথা কি? সব কন্যা দেখবেন বাপের জন্য কান্দে, আর সব বেটা মায়ের ভালোবাসা। অনুরোধ করতেছি কন্যাই খালি মনে করবেন যে এটা অসুবিধা, ছেলে হলে তো কেউ কেউ বগল বাজায়। হ্যাঁ, কিন্তু ওই ছেলে যখন জন্ম নেয় তখন খালা খুশি, নানি খুশি, ভাবি খুশি, দাদা খুশি, বাপ খুশি, এতই খুশি। কিন্তু তখন ওই সন্তান 10 বছর 20 বছর বয়স, তখন গাঁজা খায়, নামাজ পড়ে না, বাপক গালায় মারে, তখন কয় ই না হয় ভালো আছিল। কতক্ষণ তুই লাসলু কেউই হলে, কতক্ষণ লাসলু কেউই হলে, লাসলুকা কতক্ষণ। আর মেয়ে ছেলে হলে কয় হুজুর যা শাসন তা হয়নি। কি চাচ্ছিল তুই? কোথায় না বংশত বাঁচি দেওয়ার লোক হবি। কত আমাকে যা বলি হুজুর দোয়া করেন একটা যাতে বংশত বাঁচি দেওয়ার সন্তান হয়। তাই আমি দোয়া করেছি, আল্লাহ দিল আর হচ্ছে একটা চোল। কিন্তু 1 বছর পর সভা করে গেছি, বলছে হুজুর আপনার থেকে দোয়া নেন, এই যা ইচ্ছা ছিল তা হয়নি। কি হতে তুমি চাইছিলে কি? বলেছি আমি বংশত বাঁচি দেওয়ার চাইছিলাম। তো বংশত আমার হতে কি চল? বলছে মিয়া চল হুজুর। তারপরে আচ্ছা যখন এই দেশে কারেন্ট আছেন না, সন্ধ্যার সময় হারকিনকে ধরাচ্ছিল, কত মেয়ে চল। তুই যা চাচ্ছ তাই তো আল্লাহ দিতে। হ্যাঁ কতক্ষণ তুই কি চাচ্ছিল যে মসজিদের মুয়াজ্জিন দে, মসজিদের ইমাম দে, না হাফেজ দে, না তা চাইনি। তুই বাঁচি দেওয়ার লোক চাচ্ছ, আল্লাহ বাঁচি দেওয়ার লোক ইচ্ছে। এই কথা ঠিক কিনা? আপনাকে সৌভাগ্য রে, আপনাকে সৌভাগ্য যে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা। আপনার একটু আন্তরিক হয়ে একটা বেটা হাফেজ বানান, আল্লাহর ইজ্জতের কসম আপনার ইবাদতের আমলে যদি কিছু ঘাটতিও হয়, ওই সন্তানের চোখের পানির কারণে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেবে। এই জন্য এটা কি চান না একটা হাফেজ হোক? কি চান না আমার ভাইয়েরা? শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে একজন হাফেজ 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। ধরে কোন মারহাবা। ও আমার মা বোনেরা,
ও দরদি মা বোনেরা, আপনি যদি সন্তানের সুপারিশ পায়া যদি জান্নাতে যেতে চান, বাবারা সন্তানের সুপারিশ পায়া যদি জান্নাতে যেতে চান, অবশ্যই একটা হাফেজ তৈরি করতে হবে। রসুল বলেছেন 10 জন ব্যক্তির সার্টিফিকেট এসেছে জাহান্নামের, আল্লাহ বলবেন তোমার সন্তান হাফেজ হওয়ার কারণে আমি 10 জনকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। 10 জনের ভেতরে 1 নম্বর গ্রুপ হলো পিতা মাতা, 2 নম্বর গ্রুপ হলো দাদা দাদি, 3 নম্বর গ্রুপ হলো নানা নানি, 4র্থ নম্বর গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, আর 5ম নম্বর গ্রুপ 1 নম্বর হলো মাদ্রাসার শিক্ষক, আর 2য় জনের মধ্যে যারা মাদ্রাসা করলো, অর্থ দিল, যারা জাগির রাখলো। আল্লাহর ইজ্জতের কসম রসুল বলেছেন এই 3 গ্রুপের থেকে যত মানুষ হাফেজের ব্যাপারে সহযোগিতা করবে, মাদ্রাসার ব্যাপারে সহযোগিতা করবে, আমার রসুল বলেছেন ওই 10 জনের ভেতরে এদের একজনকে আল্লাহ সুপারিশ করার হুকুম দিয়ে দেবে। জোরে কন্যা মারহাবা। ও আমার দরদি ভাইয়েরা, মখরপুরের ভাইয়েরা, আল্লাহর ইজ্জতের কসম, সন্তান যদি আলিম হয় দুনিয়াতে লস হবে না, আখেরাতে লস হবে না। আপনার একটু হয়তো দুনিয়ার জীবনে কষ্ট হবে, কিন্তু আমার রসুল বলেছেন আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। জোরে কন্যা মারহাবা। একটা সন্তান যদি MBBS ডাক্তার হয়, ওই বাপের কোনো চিন্তা থাকে না, অসুস্থ হলে জোরে বলুন ঠিক কিনা। বাবা যদি অসুস্থ হয়, মনের এত বল আমার সন্তান ডাক্তার, কোনো টেনশন নাই। আপনার একটা সন্তান যদি হাফেজ হয়, আলিম হয়, তার চেয়ে বেশি সুচিন্তা আপনার হয়ে যাবে। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই আমার রসুল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সলিয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নম্বর সদকায়ে জারিয়া। আল্লাহ রসুল বলেছেন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট বৃক্ষরোপণ যারা করবে এদের কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে সওয়াব পাবে। জোরে কন্যা মারহাবা। 2 নম্বর এলেম, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো, মানুষকে বলে বলে প্রচার কাজে ব্যস্ত থাকলো। যতগুলা মানুষ এই কোরআনের আমল করবে তাদের আমল নামায় কোরআনের প্রচারের কারণে সওয়াব লেখা হবে। 3 নম্বর আউ ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেক সন্তান যারা তৈরি করবেন, আমার আল্লাহ বলেছেন, রসুল বলেছেন তারা এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে, এলেম শিক্ষা দেওয়ার কারণে নেক সন্তানের দ্বারা কিয়ামত পর্যন্ত তারা সওয়াব পাবে।